হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ করবে এই কামনা করে আমি রিডিংটা করি। আজকের যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। আমি শত্রু নিয়েই রিডিংটা বেশি করি, কারণ শত্রু নিয়েই প্রত্যেকটা মানুষেরই প্রবলেম হচ্ছে, যার জন্য শত্রু নিয়েই আমি রিডিংটা করব। শত্রুর আর্তনাদ, হাহুতাশ এত প্রবলভাবে বেড়েছে। তোমার শত্রু তোমার জীবনে প্রবলেম করে নিজের জীবনকে কখনোই ভালো রাখতে পারবে না। এটা ইউনিভার্স। দেখি কি গাইডনেস দিচ্ছে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলে থাকি, শত্রুকে কখনোই ফিল করবে না, শত্রুর নাম নেবে না। শত্রুকে মনে করবে যে শত্রুই আমার পরম মিত্র। ঠিক আছে, জানি এগুলো বলতে খুব সোজা হয়, বাট যারা শত্রুর কবলে থাকে, যারা কষ্ট পায়, তারা বুঝতে পারে শত্রুকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। শত্রু দেখবে তো যত কিছুই তোমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আলটিমেটলি ঘুরে তোমার দেখবে একটা সময় তোমার ভালো করেছো, কিছু না কিছু ও ভালো করেছো। হয়তো দেখা গেল ও তোমার সাথে শত্রুতামি করছে জন্য তুমি হয়তো এমন কোনো কাজ করছো যেখানে তুমি 2 ঘন্টা কাজ করছো, সেখানে তুমি 6 ঘন্টা কাজ করছো। 2 ঘন্টা ওখানে তুমি কর্মজীবনে ব্যস্ত হচ্ছ, ওভার টাইম করছো, অন্যখানে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ, মন্দিরে যাচ্ছ, ঠাকুরকে প্রচুর পরিমাণে স্মরণ করছো, ঠাকুরের কাছে প্রার্থনা করছো। দেখো, শত্রু যদি তোমার সাথে শত্রুতা না করতো তাহলে তুমি আকুলে বিকুলে শত্রুর জন্য তোমার জন্য তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারতে না। ঈশ্বর চায় যে তুমি তার প্রিয়, তুমি তার প্রিয় পাত্র, তাই ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছে। শত্রু যত তোমার ক্ষতি করার চেষ্টা করবে, আলটিমেটলি ঘুরে দেখবে যে শত্রু তোমার চারিদিক থেকে ভালো করেছে। ওই মুহূর্তগুলো তুমি তোমার জীবনে সবসময় একটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছ, একটা ভালো কাজের মধ্যে কাটিয়েছ, ইভেন একটা ভালো মানে ভাইব্রেশন তোমার মধ্যে ছিল। যে শত্রু যখন অত্যাচার করছে, শত্রু যখন তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তখন তুমি সাবধান হয়ে যাচ্ছ, অ্যালার্ট হয়ে যাচ্ছ। যখনই তুমি অ্যালার্ট হয়ে যাচ্ছ, তখন তোমার নিজের জীবনটাকে তুমি সুন্দরভাবে গুছিয়ে নিতে শিখেছ। কে শিখিয়েছে? শত্রুটা শিখিয়েছে। বাড়ির মধ্যে কলহ, অশান্তি, ঝগড়া, শত্রু যদি কোনো বাড়ির ভেতরে প্রবলেম করে, কারো ফ্যামিলির ভেতরে প্রবলেম করে, সেই জায়গাগুলোকে নিজেকেই হিল করতে হয়। সেই জায়গাগুলো তখন দেখবে শত্রু তোমার যত ক্ষতি করতে চাইবে তত তুমি বলবে, দেখো আশেপাশে শত্রু আছে, আস্তে কথা বলো, ধীরে কথা বলো, এই কথাটা বলো না, অমুক জায়গায় যেও না। হয়তো সেই জায়গাগুলো তোমার জন্য ক্ষতি হতো। শত্রুর জন্য তুমি যে যাচ্ছ না, শত্রুর জন্য এগোচ্ছ না, সেটা হয়তো তোমার ভালোর জন্য। কোনো জায়গায় হয়তো যাবে তুমি, হয়তো দেখা গেল যে শত্রু তোমাকে ফলো করছে, বা শত্রু তোমাকে শত্রুর জন্য তোমার সেই জায়গাটা যেতে ইচ্ছে করছে না, বাট সেই জায়গাটা গেলে হয়তো তোমার ক্ষতি হতো। সেই ক্ষতির জায়গার থেকে তুমি রক্ষা পেলে, তুমি মনে করলে শত্রুর জন্য আমি সেই জায়গাটা যেতে পারলাম না, বাট সেটাও তোমার জন্য ভালো। তুমি যখন যেতে পারো নাই, নিশ্চয়ই তোমার ভালোর জন্যই এই শত্রু করেছে। শত্রুকে একটা জিনিস খেয়াল করবে, শত্রুকে তুমি যত শত্রু শত্রু মনে করবে, ও তোমার সাথে বেশি বেশি করে শত্রুতা করার চেষ্টা করবে। তুমি যখন ওকে লেট গো করবে, একদম পাত্তা দেবে না, তখন দেখবে ও ধীরে ধীরে নিজের শত্রুতা ভুলে যাবে।
দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম আছে। শত্রু তোমার জীবনে প্রবলেম করছে, ওর জীবনে প্রবলেম আসবে না এমন কোনো ব্যাপার কথা আছে? ও তো মানুষ, ওরও তো কর্মের ফল আছে, ও তো কর্মের ফলে সাজা পাবে। আর বিশেষ করে এটা মনে রাখবে, যারা খুব ঈশ্বর প্রিয় হয়, যারা ঈশ্বরের প্রিয় হয়, মানে ভগবান তোমাকে যথেষ্ট ভালোবাসে, যখন দেখবে ভগবান তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমাকে ভগবান তার কাছে পেতে চায়, তখন দেখবে তোমাকে কষ্ট দেবে, চারিদিক থেকে তোমাকে কষ্ট দেবে। কেন কষ্ট দেবে? তোমাকে যত কষ্ট দেবে তত তুমি সেই ভগবানকে ডাকতে থাকবে। সে তোমার কৃষ্ণ ভগবান হতে পারে, মহাদেব হতে পারে, মা কালী হতে পারে, যে কোনো কেউ হতে পারে। তখন তুমি তার শরণাপন্নে বেশি চলে যাবে, তাকে সবসময় স্মরণ করবে, হে মা রক্ষা করো, হে ভোলেনাথ রক্ষা করো, হে কৃষ্ণ রক্ষা করো। আমরা তখন তাদের শরণাপন্নে চলে যাই, তাদেরকে আকুলে বিকুলে আমরা প্রার্থনা করি, তাদের কাছে মুক্তি চাই, শত্রুর হাত থেকে মুক্তি চাই। শত্রু যাই করে থাকুক না কেন তোমার সাথে, নিশ্চয়ই তোমার সাথে কিছু ভালো হবে জন্য তাই তোমার সাথে শত্রুতা করছে, শত্রুতা করছে। করতে দাও, শত্রুকে শত্রুতা করতে দাও, বাট নিজে সাইলেন্ট থাকো, নিজে চুপচাপ থাকো, যেন তোমাকে বলছেই না, যেন তুমি শুনছই না, তুমি কানে শোনো না, চোখে দেখো না, তুমি বলতে পারো না, এইরকম অ্যাটিটিউড করে তোমাকে থাকতে হবে। আমি রিডিং করি, যাই হোক, আমার 2000, 1000, 5000 যাই ভিউ হোক না কেন, আমাকে যখন সবাই ফোন করে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য, যখন ফোন করে তখন বলে এই কথাটা, ম্যাম জানি না আপনার ভিডিও দেখলে মনে শান্তি পাই, জানি না তোমরা কতটা মনে শান্তি পাও আর কতটা তোমাদের সাথে পজিটিভ ঘটনা ঘটছে, বাট আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের জীবনে যেন খুশিটা সবসময় ধরে রাখতে পারো, তোমাদের জীবনে শত্রু যেন কোনো ক্ষতি করতে না পারে। ক্ষতি যতটুকু শত্রু তোমার করুক না কেন, তার 4 গুণ তোমার ভালো হবে, হবেই। কারণ এটা আমি নিজে পরীক্ষিত, আমার নিজের জীবনে আমি পরীক্ষা করেছি। আমি আজকে যেখানে বসে আছি সেখানে আমার থাকার কথা নয়, কারণ আমাকে শত্রুরা এতটাই টর্চার করেছে। আমাকে যখন শত্রু টর্চার করেছে তখনই আমি এই আধ্যাত্ম লাইনে চলে এসেছি। আজকে আধ্যাত্ম লাইনে চলে এসে ট্যারোট করছি, আধ্যাত্ম চ্যানেলে, আধ্যাত্ম জায়গায় এসে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, হ্যাঁ, অনেক ইনকামও আমার দিন গেলে বাড়ছে। যতটা তোমরা আমাকে ভালোবাসছো সেটা একমাত্র শত্রুর দ্বারাই। শত্রুরা যখন আমার সাথে দিনে রাত্রে টর্চার করতো, অত্যাচার করতো, তখন আমি নিজেই নিজেকে পাল্টিয়ে ফেললাম। কি করলাম? আমি তাদের আর মুখ লাগি না, তাদের সাথে কোনো রকমভাবে ইনভলভ থাকি না, তাদেরকে লেট গো করে চলি। কিছু বললে শুনি না, দেখি না, বলতেও পারি না, বোবা হয়ে যাই। এই করে করে আমার ঘরে মা তারা, মায়ের কাছে আমি প্রচুর প্রার্থনা করেছি, প্রচুর আরাধনা করেছি। আজকে শত্রু আমার মিত্র হয়ে গেছে। আমি শত্রুদেরকে স্মরণ করি না, শত্রুরা আমাকে স্মরণ করে। আমি চাই তোমাদের জীবনেও এরকম কিছু ঘটনা ঘটুক, যে তোমার জীবনে যে শত্রু আছে সে চিরদিনের জন্য বিদায় নেয়। ইভেন যা কিছু তোমার সাথে ভালো হবে সেটা তুমি ভাববে যে এটাও ঈশ্বরের দান, ঈশ্বর তোমার সহায় আছে। যারা শত্রুর কবলে পড়ে আছো তারা সবসময় ফিল করবে যে আমার সাথে ঈশ্বর আছেন, আমার ভগবান আছেন। এই তো একটুখানি ভাবনা, এই ভাবনাটুক ভাবলেই যথেষ্ট। তবেই দেখবে শত্রু ধীরে ধীরে তোমার থেকে সরে যাবে। শত্রুর আর্তনাদ দেখতে পাবে, শত্রুর হতাশা দেখতে পাবে, শত্রুর প্রবলভাবে তার নিজের শক্তিকে হারিয়ে ফেলছে। যাই হোক, তোমরা
শত্রুকে নিয়ে রিডিং করব আজকে। শত্রু আর্তনাদ, হাহুতাশ এত প্রবল বাড়ছে, কেন বাড়ছে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স। আমার জীবনে প্রচুর শত্রু ছিল। নজন মহিলা শত্রু ছিল, 9 জন। ঠিক আছে, 9 জন মহিলা শত্রু ছিল, 4 জন পুরুষ শত্রু ছিল। আমি শত্রুকে নিয়ে অনেক কষ্ট পেয়েছি। আমি এই জন্য শত্রু নিয়ে রিডিংটা খুব করে থাকি। শত্রুর জন্য ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে, শত্রুর জন্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, শত্রুর জন্য জীবনটা হেলথ হয়ে যাচ্ছে, জীবন হেল হয়ে যাচ্ছে শত্রুর জ্বালায়। 5টা কার্ড অলরেডি চলে এসেছে। ঠিক আছে, দেখো তোমাকে আর কিছুই করতে হবে না। তুমি অফুরন্ত ভালোবাসা চাইছো, অফুরন্ত খুশি চাইছো। তোমার জীবনে যা তুমি আশা করেছো সেটা তুমি পরিপূর্ণ করতে পারবে। এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। 5 অফ কাপস, দেখো তোমার শত্রু এখন নিজের জীবনে হতাশার মধ্যে সময় কাটাচ্ছে। এত পরিমাণে তার জীবনে হতাশা এসেছে, এত পরিমাণে তার জীবনে আর্তনাদ এসেছে। তার জীবনে যে হতাশা এসেছে সেটা তার নিজের কর্ম দোষে। আমরা যাই কিছু করি না কেন, ভেতর কিন্তু সত্যটাই বলে। উনি হয়তো অন্যায় করছে, শত্রুতা করছে, বাট ওনার ভেতরে একটা কিন্তু সব সময়ের জন্য নেগেটিভ এনার্জি কাজ করছে। সে হয়তো ভাবছে আমি তো কিছু করিনি, কিন্তু ভেতর অন্তরাত্মা সে তো সত্যি কথা বলবে। মিথ্যে কথা বলছে, অন্যায় করছে, বাট পরবর্তী অস্বীকার করছে। প্রচুর পরিমাণে মিথ্যে বলছে। সে যেন মিথ্যে দিয়ে শুরু করে, মিথ্যে দিয়েই শেষ করে। তার এভাবেই দিন যায়। হয়তো মানুষের সামনে ভালো রোল করছে, ভালো অভিনয় করছে, বাট ভেতরে ওর বিষের থলি। এখন তিনি যে প্রবলেমে পড়ে আছে তাকে কে বাঁচাবে? এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। 5 অফ কাপস, তার কিন্তু আর্তনাদ শুরু হয়ে গেছে। তার জীবনে ভালোবাসা সরে গেছে। তার জীবনের হয়তো তার মনের মানুষটা তার থেকে চলে গেছে, তার সংসারটা ভেঙে গেছে, তার সন্তান চলে গেছে। নানান কিছু নিয়ে তিনি এখন হাউতাস করছে। নিজের ফ্যামিলিতে যখন দুর্যোগ নেমে আসে তখন শত্রু বুঝতে পারে দুঃখটা কী জিনিস। মানুষকে দুঃখ দিলে নিজের দুঃখ পেতে হয়, এটা তিনি এখন বুঝতে পারছে। এখানে কুইন অফ সোর্স এসছে। কুইন অফ সোর্স, কোনো নির্দেশিকা, তাকে এমন কোনো মানুষ নির্দেশ দিয়েছে যে তুমি যেগুলো করছো, অন্যায় করছো, ভুল করছো, নিজেকে সংশোধন করে নাও, ঠিক করে নাও। যার সাথে অন্যায় করছো, যার ক্ষতি করেছো, সেটা নিয়ে তোমাদের দুজনের মধ্যে হয়তো প্রবলেম হয়েছে,
আইনত প্রবলেম হয়েছে, বা পাড়ার মধ্যে একটা বা সংসারের মধ্যে নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে, সেটা নিয়ে বিচার সালিশ হচ্ছে। প্রতিটা মুহূর্তে শত্রু এখন হতাশা ফিল করছে। তাকে মানুষে এমনভাবে এখন ঘেন্না করছে তাকে, সে কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছে না, প্রতিটা মুহূর্তে হতাশা ফিল করছে। এখানে 4 অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? 4 অফ সোর্স মানে তিনি চরম একটা দুঃখের মধ্যে সময় কাটাচ্ছে। তার ফ্যামিলিগত প্রবলেম চূড়ান্তভাবে কষ্টের মধ্যে আছে। তিনি তার হাতের যেইগুলো ছিল তার হাতের বাইরে চলে গেছে। একটা মানুষ যদি দিনের পর দিন অন্যায় করে, তবে অন্য অপোজিট মানুষটা তো বুঝতে পারে, অপোজিট মানুষটা তখন তাকে অবহেলিত করবে। দিনের পর দিন অন্যায় করলে তার সাজা তো ঈশ্বর দেবেন, বাট মানুষও দিয়ে থাকে। ঈশ্বর হয়তো মানুষের মধ্যে দিয়ে তার সাজাটা দিচ্ছে। তিনি কিন্তু এই মুহূর্তে একটা অসুস্থতা ফিল করছে, তার জীবনে চরম দুঃখ কষ্ট এটা অনুভব করছে। উনি হয়তো উঠে আর দাঁড়াতে পারছে না, উনি শয্যাশায়ী হয়ে গেছে। এতদিন অন্যায় করে এসেছে, তাই অন্যায়ের সাজা ভোগ করতে চলেছে। তিনি তার মনের মধ্যে এটাই ফিল করছে যে আমি আর মনে হয় বাঁচব না, ঠিক আছে? হাউতাস তার মধ্যে প্রবল বেড়েছে। এখানে 7 অফ পেন্টিকেল এসছে। তার সামনে তাকে ভুল সংশোধন করে দেওয়ার জন্য অপশন মানুষ দিচ্ছে, বাট উনি কোনোভাবেই সেই অপশনকে নিতে রাজি নন। নিজেকে যেন মহান ভাবছে, নিজেকে যেন শক্তিশালী ভাবছে, বাট দিনে দিনে যে উনি কমজোরি হয়ে যাচ্ছে, নিজের মনের মধ্যে হায়-হুতাশ বাড়ছে প্রবলভাবে, এত প্রবলভাবে উনি হাউতাশ করছে, তাও যেন ওনার শিক্ষা হয় না। তোমার যে ক্ষতি করেছে তার ক্ষতি হবে না, এটা কখনো হয়? এখানে দ্য লাভার্সের কার্ড এসছে। দেখো, শত্রু হয়তো তোমার রিলেশনের মধ্যে তোমার মনের মানুষকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তোমার মনের মানুষকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, তোমার সংসারে এতটাই প্রবলেম বাড়িয়ে দিয়েছে, তুমি এখন কোনোভাবেই কোনো রাস্তা দেখতে পাচ্ছ না। তবে ভয়ের কোনো কারণ নেই। তোমার শত্রু ঘাত প্রতিঘাতে আক্রান্ত হচ্ছে, তিনি অসুস্থ হয়ে যাচ্ছে, তিনি তার মন মানসিকতা কোনো কাজ করবে না। সে সব সময়ের জন্য একটা হতাশা ফিল করবে। তার জীবনে যা কিছু পাপ করেছে তারই সাজা তিনি ভোগ করবে, এটা বাস্তব সত্য কথা, ঠিক আছে? দেখবো শত্রুর আর্তনাদ হাহুতাশ এত প্রবলভাবে বেড়েছে কেন?
তার জীবনে তার সংসারটা ভেঙে গেছে, তার জীবনে এতটাই ঝড় উঠেছে, তার জীবনে অর্থকড়ির অভাব দেখা দিয়েছে, তার জীবনে দুঃখ কষ্ট চূড়ান্তভাবে বেড়েছে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে 4 অফ পেন্টিকেল, এখানে এসছে 3 অফ পেন্টিকেল। তার পরিবারের মধ্যে বিশাল একটা প্রবলেম হয়ে গেছে। তার হয়তো হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, চলে গেছে। এখানে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি মহিলা শত্রু। মহিলা শত্রু তোমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। ঠিক আছে, সে তোমার জীবনটা তছনছ করে দিয়েছে, বাট তার জীবনে এত বড় ঝড় উঠেছে, তার জীবনে এত বড় ঝড় উঠেছে, তার সংসারটা ভেঙে গেছে। তার হাজব্যান্ড, তার ওয়াইফ তাকে ডিভোর্স দিতে চাইছে, তার পরিবারের মধ্যে কলহ হচ্ছে, অশান্তি হচ্ছে। ভালো করে খোঁজ নিয়ে দেখো, তোমার শত্রু তোমার সাথে আর কোনোভাবেই শত্রুতা করবে না। তার জীবনে অন্ধকার নেমে এসেছে, সে নিজের দুঃখেই দুঃখিত এখন। আর তোমার ভালোবাসার সুযোগ, তোমার ভালোবাসা, তোমার মনের মানুষকে তুমি ফিরে পাবে। তোমার যা কিছু পাও না তুমি ঠিক পেয়ে যাবে। তোমার ঈশ্বরের আশীর্বাদ আছে, ঈশ্বর তোমার সহায় আছে। সাময়িক ক্ষতি তোমার করেছে, বাট সারা বাকি জীবনটা তুমি খুশিতে কাটাবে, কারণ তোমার জীবনে খুশি আসতে চলেছে। এইসব সোর্স কোনো ভালো সংকেত দেখতে পাচ্ছ। কেউ কেউ এখানে দেখতে পাচ্ছ হয়তো পাখির পালক, হয়তো তুমি মানে কোনো জিনিস কিনতে যাচ্ছ, তুমি এই মুহূর্তে একটা ভালো সময় কাটাচ্ছ। শত্রু যাই করছে, তুমি এখন বর্তমান তোমার জীবনে খুশিটা তুমি ফেরত পেয়েছ। তুমি এখানে মানুষকে যে হেল্প করছো তারই একটা শুভ সংকেত দেখতে পাচ্ছ। দেখো, নিঃস্বার্থভাবে কেউ যদি কারো হেল্প করে থাকে, ঈশ্বর তাকে এতটাই হেল্প করবে, ঈশ্বর তাকে এতটাই ভালোবাসবে, সেটা মানুষের ধারণার বাইরে। ঠিক আছে, কারণ ঈশ্বর তোমার প্রতিটা মুহূর্তে সহায় আছে। ইউনিভার্সের কার্ড এসেছে, তুমি হয়তো কোনো ভালো শুভ সংকেত দেখতে পাচ্ছ, ভালো মানুষের সাথে তোমার ডিল হচ্ছে, কেউ তোমার প্রশংসা করছে, কেউ তোমাকে প্রচণ্ড ভালোবাসছে, তোমাকে কেউ নিমন্ত্রণ করছে, তোমাকে কেউ সম্মান করছে। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি সময়টা এখন কাটাচ্ছ। তোমাকে হয়তো তোমার ভালোবাসার মানুষটা অফুরন্ত ভালোবাসছে। আগে তিনি যেমন ছিল তার উল্টোটা এখন হয়েছে, সে তোমাকে যথেষ্ট সম্মান করছে, যথেষ্ট ভালোবাসছে, সে তোমাকে সব সময় সাপোর্ট করছে, তোমাকে কেয়ার করছে, তোমাকে হেল্প করছে, তোমার জীবনে তোমার খুশিকে ফিরিয়ে দিয়েছে। যে মানুষটাকে শত্রুরা তোমার থেকে সরিয়ে রেখেছিল, সেই মানুষটা তার নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে এসেছে। এর থেকে ভালো খুশির খবর তো আর কিছু নেই। তুমি হয়তো অপেক্ষা করছো নিজের মনের মানুষটা, আমার হাজব্যান্ডটা যেন ভালো থাকে, আমার ওয়াইফটা যেন ভালো থাকে, আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা যেন ভালো থাকে, আমরা সুখে শান্তিতে যেন সংসারটা করতে পারি, আমার ভালোবাসার মানুষটাকে যেন আমি বিয়ে করতে পারি, আমার পার্টনার, আমার ভালোবাসা, আমার চিরদিন যেন আমারই থাকে। এরকম যে তোমার পরিকল্পনা, চিন্তাগুলো, সেইগুলো তোমার সাকসেস হতে চলেছে। ঠিক আছে, কারণ এইসব সোর্সের কার্ডটা এসছে, এই কার্ডটা অত্যন্ত একটা পজিটিভ কার্ড। এটা দেখো, তুমি যত কিছুই করো না কেন, দেখো মানুষ মাত্রই ভুল হয়ে থাকে,
তুমি যে ভুল করো না সেটাও না, কিন্তু প্রতিটা মানুষই ভুল করে। আমার শত্রু আছে ঠিক আছে, কিন্তু আমিও কিন্তু ভুল করি। আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি জন্যই তো এই শত্রু আমাকে কষ্ট দিচ্ছে। তবে এটা সাময়িক। অনেক সময় এটা হয় যে ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের শত্রু থাকে, 100% তাদের শত্রু থাকে। কারণ যখনই তার শত্রু তার জীবনে ইনভলভ থাকবে, তখনই সে যে ঈশ্বরকে তুমি ভালোবাসো তার ততটা তুমি কাছের হবে। কিছু কিছু জিনিস নিজে ফিল করতে হয়, নিজে অনুভব করতে হয় যে আমি কি করছি। আজকে তোমার যদি কোনো অন্যায় না থাকে তাহলে তোমার শত্রুটা কেন আসবে? তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো, অন্যায় করেছো, তাই তোমার শত্রু তোমার ক্ষতি করছে, তোমার সাথে অন্যায় করছে। যখনই তুমি তোমার নিজের জীবনটাকে পাল্টে ফেলবে, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করবে, তখন দেখবে অটোমেটিক তোমাকে ঈশ্বর সাহায্য করবে, ভগবান তোমাকে সাহায্য করবে। মানুষ তো তুচ্ছ, মানুষ কি করবে? মানুষের ক্ষতি করতেই ভালোবাসে। ভালো মানুষ কোথায় আছে? সব জায়গায় তো খারাপ মানুষ। আজকে খারাপ মানুষ না থাকলে ভালো মানুষগুলো ভালো থাকবে কি করে? ভালো মানুষগুলোর জন্যই তো খারাপ মানুষগুলো বেঁচে আছে। এই ব্রহ্মাণ্ড বলবো না, এই পৃথিবীটা ভালো আছে শুধুমাত্র কিছু ভালো মানুষের জন্য। কিছু ভালো মানুষ আছে তাই এই পৃথিবীটা এখনো ঠিক আছে। বড় বড় সাধু সন্ত, বড় বড় মুনি ঋষিরা ধ্যান করছেন, ঈশ্বরের প্রার্থনা করছেন, ঈশ্বর আমাদের রক্ষা করছেন। আমরা এরই মধ্যে ভালো থাকতে পারি না। আমাদের মনে সবসময় কুচিন্তা, কুভাবনা, মানুষের কি করে ক্ষতি করব, মানুষকে কি করে ঠকিয়ে খাবো, কার থেকে কে ছিনিয়ে খেতে পারে। এই তন্ত্রক্রিয়ায় দেখুন না, তন্ত্রক্রিয়ায় প্রতিটা মানুষকে ঠকিয়ে খাচ্ছে। এরকম প্রচুর আমার কাছে ক্লায়েন্ট আছে। এত টাকা দিয়েছি, কালকেই তো একজন বলছে 2 লাখ টাকা দিয়েছি, আমার কোনো কাজ হয়নি। কালকেই তো একজন রিডিং নিয়েছে, বলল 2 লাখ টাকা খরচ করেছে, তার মনের মানুষকে ফিরিয়ে এনে দিতে পারেনি। আমি তো 2 লাখ টাকা নিই না, ঠিক আছে? আজকে 2,000, 5,000, 10,000, 20,000, 15,000 এই করে 2 লাখ টাকা উনি খরচ করেছে, কিন্তু ওনার ওয়াইফকে উনি ফিরিয়ে আনতে পারেনি। যে যাকে পারছে, যেভাবে পারছে ঠকিয়ে খাচ্ছে, ঠিক আছে? শত্রু প্রতিটা মানুষেরই আছে। তবে তুমি যে শত্রুর কবলে আছো সেখান থেকে তুমি 100% বেরিয়ে আসবে। এই ভিডিওটা না বেশি বেশি করে শেয়ার করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ইভেন সব জায়গায় শেয়ার করে দেবে। কারণ যারা শত্রু নিয়ে কষ্ট পাচ্ছে তারা যেন রিডিংটা দেখে নিজেকে পাল্টাতে পারে, নিজেকে সংযত করতে পারে, নিজের মধ্যে পরিবর্তন আনতে পারে। কি করলে শত্রুর থেকে রেহাই পাবে? প্রতিটা মুহূর্তে শত্রুকে যদি তুমি ফিল করো তাহলে কখনোই শত্রু তোমার জীবন থেকে যাবে না, ঠিক আছে? এখানে বটমাতা ডেক এসছে, তোমার জীবনে যে খুশি, আনন্দ ভরপুর আসতে চলেছে। তোমার চক্রগুলো সব হিল হচ্ছে, তোমার প্রতিটা মুহূর্তে তুমি পজিটিভ ফিল করবে। কারণ এখানে 4 অফ পেন্টিকেল এসছে। তোমার খুশি, তোমার অর্থ, তোমার ধন, তোমার সম্পদ, তোমার ভালোবাসা সব তোমার কাছেই আছে, সেটা ফিল করো। এটা যদি তুমি ফিল করতে পারো যে আমার সব কিছু ঠিক আছে, আমি খুশি আছি ডিভাইন, আমি আনন্দে আছি ডিভাইন, আমাকে তুমি খুব ভালো রেখেছো ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স। এইগুলো বলার অভ্যেস করুন। দেখুন আপনার নিজের জীবনকে আপনি নিজেই সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা।